সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাঁতনামারার ছোট্ট একটা গ্রামে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ঘরের সমস্ত কাজগুলো আমি সেরে নিয়েছি। আর শেষ কাজটা ছিল জানো তো, বাসন মাজাটা। তো বাসন মাজতে গিয়েছিলাম আজকে একটা না মামিদের ঘাটে। তো ওনাদের ঘাটে না বাসন মাজতে গেলে না ওরা কিছু বলে না, ওরা ভালো মনেরই মানুষ। তো আমাকে অনেকবার বলেছে, তুই তো মানে অন্য জায়গায় নামতে পারিস না, আমাদের ঘাটে এসে বাসন ধুবি। তো এর জন্য আমি যাই, মাঝে মাঝে আমি ড্রামে করে জল তুলে নিয়েও এখানে বসে বাসন মাজি। আর দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে না একটু হাঁটতে গিয়েছিলাম, জাস্ট মর্নিং ওয়াকে গিয়েছিলাম। আর এবার বাড়ি ফিরে এসে ঘরের সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। এমনকি আমার ওই বাড়িতে কাজও সারা হয়ে গিয়েছে, যেমন ধরো ঝাঁট দেয়া, পরিষ্কার করা আমি ওই বাড়িতে পরিষ্কার করে দিয়ে এসেছি। আর এসে এখানে দেখো এই জামা কাপড়গুলো না এখন কাচাকুচি করিনি, আগের দিন কাচাকুচি করেছিলাম। তো সেই জামা কাপড়গুলো জানো তো একটু দেরি করে কেচেছিলাম, এর জন্য না একদম শুকনো হয়নি। জামা কাপড়গুলো আমি তুলে না একটা গামলার মধ্যে রেখে দিয়েছিলাম। অনেক রাত্রিরে তুলেছিলাম, ওই 8টার সময় তুলেছিলাম। আসলে মানে দোকানের ধারেই তো এই তারটা বাঁধা, এর জন্য একটু দেরি করে তুলেছিলাম। তো আমি ছিলাম বলে একটু দেরি করে তুলেছি। তো তুলেই গামলাটার মধ্যে রেখে দিয়েছিলাম। গামলাটা নতুন জানো তো, ওই যে রাজস্বীর জন্মদিনের দিনকে না পাড়া হয়েছিল। তো আজকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার সামসেটের ওপর তুলে রেখে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ তো একটু যদি দেরি হয়ে যায় মানে তারটা সবাই জামা কাপড় ভরে দেবে। তো কিন্তু আজকের আমার তো জামা কাপড়গুলো তো মানে দিতে হবে। তারপর দেখো ফুচকা ভাজা হয়েছে। আজকের কেন বলো তো ফুচকা অল্প, আজকের জানো তো আটা ছিল না, তোমাদের দাদা ভাই ফুচকার আটা আনতে ভুলে গিয়েছিল। এর জন্য ঘরে ওই 750 গ্রাম আটা ছিল, তো তাতেই ফুচকাটা ভাজা হয়েছে। তারপরে দেখো রাজস্বী সোনা ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওকে ব্রাশটা করিয়ে দিয়ে ওকে খাওয়াতে বসে গিয়েছি, মানে আমরা সবাই খাবো। আর এটা জানো তো আমাদের পাশের বাড়ির একটা মেয়ে, তো যাও আমার ননদ সম্পর্কে হয়। তো ওকেও দেখো মুড়ি চানাচুর মাখিয়েছিলাম, আর রাজস্বীকে খাওয়াচ্ছি, ওকে খাইয়েছি। তারপরে জানো তো স্নানটা করে নিয়েছি, স্নানটা করে ভাতটা বসিয়ে দিয়েছি, ঠাকুরকে সেবাটা দেয়া হয়ে গিয়েছে। আর মানে সবজিটাও কাটাকুটি করে রেখে দিয়েছিলাম, আর মশলাটা পেস্ট করে নিচ্ছি। আর এখানে দেখো আমাদের বাড়িতে মানে আমার ননদ এসছে, ননদের মেয়ে এসছে। আর আসার পরে আমার ঘরের ভেতরটা দেখতে পাচ্ছ তো, সমস্ত খেলনাগুলো পেরে মানে একদম অবস্থা খারাপ করে রেখে দিয়েছে। তো যাই হোক, ওরা খেলা করুক, আমি পরে গুছিয়ে নেব। আর দেখো এখানে আমি সমস্ত মশলাগুলো করে নিয়েছি। আর জানো তো পটল কিনে এনেছিল তোমাদের দাদা ভাই, ওই 500 গ্রাম মতন, 150 টাকা করে কিলো হচ্ছিল। তো জানি না, হয়তো ওর খাওয়ার ইচ্ছা হচ্ছিল বলে এর জন্য 500 গ্রাম নিয়ে এসছে। তো আমি ভাবলাম পটলগুলো ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যাবে। তো ভাবলাম পটলগুলো কেমন একটা শুকে শুকে আসছে, তো নষ্ট হয়ে গেলে না আবার ঝামেলা করতে পারে, এর জন্য জানো তো আমি আজকেরই মানে কেটে নিয়েছি। আর এটা কী দিয়ে রান্না করবো জানো তো, মাছ আছে, মাছ দিয়ে ঝোল মতন বানাবো, কারণ ওরা এসছে তো, এটা মাখা মাখা তরকারি করলে হবে না। আর দেখতেই পাচ্ছ আমি পটলগুলোকে ভালো করে, পটল আর আলুগুলো ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। যেমন পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে বাটা, যেমন নর্মাল একটা তরকারিতে দিয়ে তরকারিটা বানাই, তো সেভাবে বানাচ্ছি। তো আমি এভাবে খুব কমই বানাই জানো তো তরকারি। তো সমস্ত সবজিগুলো একসাথে কড়ার মধ্যে ভাজা ভাজা করে মশলাটা দিয়ে কষিয়ে জল দিয়ে দিই। আজকের কী বলো তো, পটল আর আলুটা ভেজে নিয়েছিলাম এর জন্য, কারণ মাছটা ভাজতে ভুলে গিয়েছিলাম। তো এর জন্য আবার পটল আর আলুটা তুলে রেখে মাছগুলো ভালো করে ভেজে নিলাম, ভাজলাম। জানো তো আগের দিনের কয়েকটা মাছ রয়েছে, মানে কাটা পোনা পেটি রয়েছে, আর আজকের একটা না রুই মাছ এনেছি, ছোটো 5 পিস হয়েছিল এই মাছগুলো কালকে। তো যাই হোক দেখো এখানে আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন। আর এখন দেখো আমি ফুটতে দিয়ে দিয়েছি, মাত্র ঝোলটা যখন ফুটে গিয়েছে তখন আমি মাছটা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ফোটাবো 5 মিনিটের মতন, তারপর আমি নামিয়ে ফেলবো। আর তারপর না শুক্তোটাও বানাতে হবে, আজকে সব রকম ঘরে সবজি ছিল, তো সেগুলো দিয়ে না শুক্তো বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না জানো তো, সবাই যেমন শুক্তো বানায়। আর এখন জানো তো ওই যে 3টে মতো বাজে, রাজস্বী সোনাকে স্নান করিয়ে দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। আর ওর না এই ভুসি দিয়ে বাতাসার জল খেতে ভীষণ ইচ্ছা করছিল। আর আজকে না ভীষণ একটু গরম পড়েছিল, তো এর জন্য।
আগে জানো তো ওই জলটা খেতে মানে একদম পছন্দ করতো না, তো এই কদিন না বেশ খাচ্ছে, খুব ভালো লাগছে ওর। আর দেখো ওর বাবাকেও দিয়েছে আর ও নিয়েছে, কাপে করে নিয়েছে জানো তো। ও নিজেই কিন্তু বানিয়েছে। আর এখন জানো তো 4:30 বাজে, রাজস্বীকে পড়তে দিয়ে আসছি। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।